আর সবাই বলো গোপটা রেখে কি কাকু লাগছে না দাদু লাগছে? কি বলছো? দেখো আলো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বারাসাত স্বপ্না বিনা। আমি স্বপ্না আর আমি বিনয়। সবাইকে জানাই গুড মর্নিং। আর আজকের আমরা বেরোচ্ছি কোথায়? আমরা যাচ্ছি বাবার কাছে। এটা শিব বাবা না, এটা লোকনাথ বাবা। তো চাকলাতে ঘুরতে যাচ্ছি আর একটু পুজোও দেবো। তো চলো, মানে প্রত্যেকবার বকবক করি, আজকের বেশি বকবক করবো না। আর আমরা রেডি হয়ে গেছি, আর কে কে যাচ্ছি সেটাও তোমাদেরকে শেয়ার করবো। আর এইদিকে রূপসোনা, এই যে আমাদের রূপসোনা। এইদিকে ঘোরো, টাটা করে দাও। আর এদিকে সুমি, আর এদিকে আমাদের কুটনি বুড়ি। আগের দিন কুটনি বুড়িকে মুটকি বুড়ি বলেছিলাম। আর এদিকে জাহেবু। তো এনারা সব বাইক বের করে রেডি হয়ে গেছে, এবার আমরা রেডি হব, মানে বাইকটা বের করবো। আমি আমারটা আমার কাছে দাও, আমার কাছে দাও, তুমি বের করো বাইকটা। আর এইদিকে এই যে পারমিতা দাঁড়িয়ে আছে, খুব দুঃখ পাচ্ছে বেচারা, যেতে পারছে না। আর একটা তোমাদেরকে খুব শীঘ্রই একটা গুড নিউজ জানাবো, শুধু অপেক্ষায় থাকো কি গুড নিউজ। আর এখন বাইক বের করা হচ্ছে। হেল্প করবো? আজ শাড়ি পরে আছে, কোনো হেল্প হবে না, ঠিক আছে? আজ একা একাই বের করবে, দেখি। ও যাইবো, কি বললে? পারমিতা দুঃখ পাচ্ছে বলে যাইবো, একটু বলে দিও, কষ্ট করো না। নাও রূপায়ণের জুতোটা ঠিক করো তো, মানে উল্টো জুতো পড়েছে। ঠিক আছে, করছি। আর সবাই বলো গোপটা রেখে কি কাকু লাগছে না দাদু লাগছে? কি বলছো? চলো চলো। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। এলোমেলো মনটাকে আমি ঠিক দুধ দিয়ে চিনতে পেরেছি। স্যার, গুড মর্নিং। চিনতে পেরেছি দুধ দিয়ে। আমি যে দিদিরা ওখানে দাঁড়িয়ে আছে, ওই দেখো ঠিক দেখা যাচ্ছে। তো গাইস, এখন আমরা দত্তপুকুরে চলে এসেছি। আর বলেছিলাম যে দিদিরা দাঁড়িয়ে আছে, এই হচ্ছে সুজাতা দি, আর ওইদিকে মেয়ে, আর ওইদিকে উত্তম দা। এই যে স্যার, একটু এদিকে তাকাবেন স্যার। তো পুরো মুড়ে গেছে, তো তাকিয়েছে এই যে, হ্যাঁ। তো এখন এই দত্তপুকুরে সবার সাথে মিট হয়ে গেল, আর এখন আমরা একদম ডিরেক্ট চাকলা মন্দিরে যাবো। আর ততক্ষণে তোমরা সিনেমাটিক শটটা দেখতে থাকো আবার। তো চলো। তো গাইস, ফাইনালি এখন আমরা চলে আসলাম লোকনাথ মন্দির, আর গাড়িটাকে পার্কিং করে দিয়েছি। আর স্বপ্না আর ছেলে গেছে আগে ডালা কিনতে। কি হলো, দাঁড়িয়ে পড়লে কেন? ডালা কিনতে যাবে? আমি যেতে বললাম তো ওদের সাথে। আর আমরা এখন ডালা কিনবো, তারপর যাবো মন্দিরের দিকে। তো আমরা মন্দির দিয়ে বেরোনোর পরে তো সবাই ডাকাডাকি শুরু করে দিল যে আমাদের দোকানে আসো, আমাদের দোকানে আসো। তো আমরা চলে আসলাম 26 নম্বর দোকানে। আর এখানটায় মানে সব ডালার দাম জিজ্ঞেস করা হচ্ছে। 31 টাকা দিয়ে শুরু, 51 টাকা আছে, 101 আছে, তোমাদের যত খুশি পারো নেবে। আর এইখানটায় জুতো রাখারও ব্যবস্থা আছে, জুতো রাখতে পারো, বাইক নিয়ে আসলে হেলমেট রাখতে পারবে। তো এখন আমরা ডালাটা নিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে।
তো গাইস ফাইনালি এখন আমাদের ডালা নেওয়া হয়ে গেল। আর এদিকে সুজাতাদি, এদিকে তোমাদের দিদি ভাই। আরে ছবি তোলা হচ্ছে না, ভিডিও হচ্ছে। কেমন হয় পড়তে দাঁড়িয়ে আছে ভাবছে। তো এখন আমরা মন্দিরের দিকে ঢুকবো এইবার। আর তোমাদের মন্দিরের মেন গেটটা দেখিয়ে দিই। এই হচ্ছে মানে মন্দিরে ঢোকার মূল গেট। তো এই গেট দিয়ে আমরা ঢুকবো এখন। আর তোমাকে প্রথমে শেয়ার করছিলাম যে কার পার্কিং। তো এইখানটা কার পার্কিং করেছি আমরা। ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে। মালাগুলো কত সুন্দর লাগছে। সুন্দর লাগছে, ঠিক আছে। তো গাইস ফাইনালি বাবার মন্দিরে চলে আসলাম। আর আকাশে পড়ছে বৃষ্টি। আর বাবার মন্দিরটা তোমাকে একবার শেয়ার করে দিই। এই হচ্ছে বাবার মন্দির। আর ওরা চলে গেছে আগে পুজো দেওয়ার জন্য, ডালা নিয়ে আগে চলে গেছে। আর আমি পড়ে গেছি লাস্টে। তো চলো তোমাকে পুরোটা শেয়ার করবো, ব্লগটা পুরো দেখতে থাকো। আর বৃষ্টি পড়ছে যে কি বলবো না, মানে পুরো ন্যাচাকার হয়ে গেল ব্যাপারটা। বৃষ্টি চলে আসলো। আর এই হচ্ছে পুজোর লাইন। এই যে লাইনটা বেশি বড় হয়নি, এইটুকানি ছোট লাইন। তো এই লাইনে দাঁড়াতে হবে এখন আমাদেরকে। আর চলো তোমাদেরকে মন্দিরটা ঘুরে ঘুরে দেখাই চারিদিকটা। রূপা, ও রূপা, কি হয়েছে? তুমি পূজা দেবে? হ্যাঁ, লোকে কিন্তু বকবে। এখানে দু ধরনের পুজোর ব্যবস্থা ছিল, ভেতরে আর বাইরে। ভেতরে পুজো দিলে 101 টাকা দিয়ে কুপন কাটতে হবে। আর বাইরে ঠাকুর মশাই ওর ঠাকুর ছিল বলে আমি বাইরেই পুজো দিলাম। মন ঠিক থাকলে না, ঠাকুর যেখানেই থাক পুজো দেওয়া যাবে। আর এইদিকে আমি ঠাকুরের কাছে নমস্কার করলাম। আর ঠাকুরের কাছে বললাম সবাইকে ভালো রেখো, সুস্থ থেকো। সবাই ভালো থাকলে নিজেও ভালো থাকা যায়। আর এখানে সবাই পুষ্পাঞ্জলি দেবে বলে বসে পড়েছে। আর আমার পুজো দেওয়া হয়ে গেছে, বেরিয়ে আসছি। আর বেরিয়ে এসে দেখছি বাইরে প্রচন্ড হারে বৃষ্টি হচ্ছে। দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছুটে হাওয়া পাগল পারা। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। আর এইখানটায় চাদর পেতে সবাই গোল করে বসা হয়েছে। তো এখন আমরা ভোগের জন্য ওয়েট করছি। এদিকে স্বপ্না, ওদিকে সুমি, এদিকে সুজাতা দি, ওদিকে প্রসেন দা, ওদিকে উত্তম কুমার দা। তো সবাই এখন বসে পড়েছি। মন্দিরের বাইরে আসলাম আমরা। আর এখানে সব কেনাকাটি চলছে। 35 টাকার খিচুড়ি ভোগ, 70 টাকার রাজভোগ। সবাই মিলে ডিসাইড করলাম আমরা রাজভোগ খাবো না, আমরা খাবো খিচুড়ি ভোগ। তার জন্য সবার প্রথমে একটা কুপন কেটে নিয়ে আমাদের কুপন কাটা হয়ে গেছে। আমরা এখন সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছি। 15 মিনিট ধরে অপেক্ষা করার পর এখন ফাইনালি আমরা ঢুকতে পারছি খিচুড়ি ভোগ কেন্দ্রে। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি যে এতগুলো মানুষ খাবো কি করে। ভেতরে ঢুকে চমকে গেলাম, কারণ এখানে প্রায় 1500 মানুষ বসে খাওয়ার ব্যবস্থা আছে। আর সবাই বসে বসে ভাবছি যে কখন খাবো,
কখন প্রসাদটা দেবে, কারণ সকাল দিয়ে সবাই উপোস করে আছি, সেই কারণে সবাই ভাবছি যে কখন আসবে ভোগের প্রসাদটা। আর এদিকে রূপসোনা দুষ্টুমি করছে, দুষ্টুমি না এটা বলতে হবে, একটা ভালো কাজই করছে, কারণ তার থালাটা ধুচ্ছে, তার হাতটা ধুচ্ছে, সেই কারণে। আর আমাদের এখানে খিচুড়ি ভোগ চলে এসছে, আর এখানে ভোগের ব্যবস্থা ছিল খিচুড়ি, পাঁচমিশালি তরকারি, আর ছিল পায়েস। আর আমাদের খিচুড়ি ভোগ দেওয়া হয় 1:30 থেকে, আর রাজভোগ দেওয়া হয় 12:30 থেকে। আর খিচুড়ি ভোগ দেওয়া হয় মন্দিরের বাইরে, আর রাজভোগ দেওয়া হয় মন্দিরের পাশে। আর প্রসাদটা খুবই সুন্দর, ভোগের প্রসাদটা। আর আমরা সবাই মন দিয়ে খাচ্ছি, কেউ কারোর দিকে তাকাচ্ছে না, কারণ প্রচুর খিদে পেয়েছে সবার, সেই কারণে। আর রূপসোনাও প্রসাদটা খুব মন ভরে খেয়েছে। তো বন্ধুরা, আমাদের সবকিছু কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ি যাব। আর আমাদের পুজো পার্বণ সব কমপ্লিট হয়ে গেছে, আর প্রসাদ খাওয়াও হয়ে গেছে। এখন ঘড়ির কাঁটায় 3টে বাজে, আমরা সবাই চলে যাবো এবার। আর তোমাদের দাদাভাই ব্যাগপত্র সব আনতে গেছে, ওই যে সব আসছে একে একে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, টাটা, বাই বাই।